দুটা লাইফ ৪৮ বলে সেঞ্চুরি, ৬ ছক্কার সাথে ১৩ বাউন্ডারি। এক উসমান খানেই রাজশাহী দিশাহারা। চিটাগাংয়ের জয়ের দিন চলতি বিপিএলও পেল প্রথম সেঞ্চুরিয়ানের দেখা। মিরপুরে এদিন রাজশাহীর বিপক্ষে টস হেরে ব্যাট পায় চিটাগং। কুয়াশা ঘেরা দুপুরে ঝড় তুলতে মাঠে নামেন উসমান খান আর পারভেজ ইমন। কিন্তু শুরুতেই চিটাগংয়ের আপসেট। আগের দিন তোলপাড় করা তাসকিনের বলে ইমন বিনা রানে হারান উইকেট। এরপর গ্রাহাম ক্লার্ককে নিয়ে উসমান খান যা করলেন তা এক কথায় টর্নেডো। পাওয়ার প্লেতেই এই জুটি বোর্ডে ৭২ রান তুলল। চিটাগং ওপেনার যে এবার অল্পতেই তুষ্ট হচ্ছেন না তা পরের ওভারেই বুঝিয়ে দেন। ২১ বলে উসমান ঝড়ো ৫০ তুলে নেন। গ্রাহাম ক্লার্কও ছুটছিলেন ৫০-র দিকে, কিন্তু ১১তম ওভারে রাজশাহীকে ব্রেক থ্রু এনে দেন সোহাগ গাজী। ৪০ রানে ফেরান ক্লার্ককে, ভাঙেন উসমান খানের সাথে তার ১২০ রানের পার্টনারশিপ। এরপর মোহাম্মদ মিঠুনকে নিয়ে রান জেনারেট করতে থাকেন উসমান। অবশেষে ১৪তম ওভারে ৩ অঙ্কের দেখাও পেয়ে যান। সোহাগ গাজীর বলে সিঙ্গেল নিয়ে সেলিব্রেট করেন ৪৮ বলের দুরন্ত সেঞ্চুরি। মোমেন্টাম ধরে রেখে মোহাম্মদ মিঠুনের শুরুটাও ছিল দুরন্ত, তবে ১৫ বলে ২৮ রানের বেশি করতে পারেননি চিটাগং ক্যাপ্টেন। ১৯তম ওভারে উসমানের ঝড় থামান তাসকিন, তুলে নেন পাক ব্যাটারের উইকেট। তবে ততক্ষণে উসমান খানের নামের পাশে ৬২ বলে ১২৩ রান। নির্ধারিত ওভার শেষে চিটাগং কিংসের সংগ্রহ দাঁড়ায় ৫ উইকেটে ২১৯ রান। বড় লক্ষ্য তাড়া করতে নেমে প্রথম ওভারেই হোঁচট খায় রাজশাহী। সাব্বির হোসেনকে ৮ রানে ফিরিয়ে শরীফুল দেখান তেলেসমাতি। বিপিএলে ব্যাক টু ব্যাক ৫০ করা এনামুল বিজয়ও এদিন করতে পারেননি সুবিধা। রাজশাহী কাপ্তান ৮ রানে ধরেন উল্টো রাস্তা। মুহাম্মদ হারিস ২ বাউন্ডারি আর ৩ ছক্কায় হাইপ তুললেও তা পাওয়ার প্লের শেষ পর্যন্ত ধরে রাখতে পারেননি। ১৫ বলে ৩২ রানে তাকে ফেরান মোহাম্মদ ওয়াসিম। এরপর শুধুই রাজশাহীর ব্যাটারদের আসা যাওয়ার মিছিল। ইয়াসির আলী, আকবর আলী, রায়ান বার্ল আর সোহাগ গাজী। মিডল অর্ডারে এই ৪ জনই স্পর্শ করেন ডাবল ফিগার। বাকিরা আলিসকে সামলাতেই হন জেরবার। চিটাগাংয়ের মিস্টেরিয়াস স্পিনারের ৩ উইকেটে রাজশাহীকে থামতে হয় ১১৪ রানে। আর ১৭ বল আগেই চিটাগাং কিংস তুলে নেয় ১০৫ রানের বিশাল জয়। পার্থ বণিক, ৭১।